আপনাদের আমরণ অনশনের কারণে আমাদের আমরণ অনশনের কারণ হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা ৪২ বছর যাবৎ বৈষম্যের শিকার। আমরা চাকরি করে আসছি কিন্তু আমাদের কোনো বেতন নাই। আমাদের বেতনের লড়াই আমরা সারা জীবন করে আসছি। ৪২ বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদেরকে বেতন দেয় সামান্য ৩৩০০-৩৫০০ টাকা। এই ৩৩০০-৩৫০০ টাকায় তো আমাদের সংসার চলে না। সেই কারণে আমরা আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ, জাতীয়করণ অথবা এমপিওকরণ করার জন্য আন্দোলন সংগ্রাম করে করে নিজেদের জীবনটা আসলে শেষ করে ফেললাম। এখন আমাদের টাকাও নাই, শরীরেরও জোর নাই। তো গত ২১শে মে থেকে আমাদের স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার অনুদানভুক্ত শিক্ষকরা এই মাঠে বসে আছে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে, কিন্তু সরকার কোনো কর্ণপাত করে না। এবং কি পবিত্র ঈদুল আজহাও আমার শিক্ষক ভাইয়েরা এই প্রেসক্লাবের মাঠে পালন করেছে। এখন আমাদের কথা হলো যে আমাদেরকে সরকার বই দেয়, সরকার রেজিস্ট্রেশন দিয়েছে এবং আমাদের বাচ্চাদেরকে অনুদান দেয়, উপবৃত্তি দেয়, তাহলে আমাদেরকে কেন বেতন দিবে না? তো আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওকরণ চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং মরহুম বেগম খালেদা জিয়ার হাতে অনুদান প্রাপ্ত স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওকরণের জোর দাবি নিয়ে গত 18 দিন যাবৎ আমরা এই মাঠে বসে আছি। এখন আমরা ক্লান্ত এবং ক্ষুধার্ত। আমাদের হাতে কোনো টাকা পয়সা নাই। আমরা ইচ্ছে করে অনশনে যাই নাই, সরকার আমাদেরকে বাধ্য করেছে অনশনে যেতে। আমাদের এমনিতেই বেতন আদি নেই, যে কয়টা টাকা পয়সা নিয়ে আমরা আসছি আমাদের টাকা পয়সা শেষ। এখন আমরা অনশন না করলেও না খেতে পেয়ে মরে যেতাম, কারণ আমরা শিক্ষক, আমরা তো আসলে কারো কাছে হাত পাততে পারি না। তো আজকে থেকে আমাদের অনশন চলতেছে। ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অনশন চলবে। তো সরকারের কাছে আকুল আবেদন, আমাদের দাবি আপনি মেনে নেন এবং আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার এবং আমাদের মাদ্রাসায় ফিরে যাওয়ার জন্য পথ করে দেন, সুযোগ করে দেন। আপনার হাতে আপনার বাবা মায়ের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব। আমার কথা হলো যে আমার সর্বশেষ চাওয়া একজন স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষক হিসেবে যে অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসাগুলো এমপিওকরণ করা হোক। আর সেটা যদি না করতে পারে, রাষ্ট্রের যদি সেই ক্ষমতা না থাকে, সে সরকারিভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা করুক এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বাতিল ঘোষণা করুক। ধন্যবাদ।